ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদারগণ এ জুলুস করনা। ইবাজান গো সূরা আল ইমরানে আছে বর্ণনা। আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করনা। এই যুবক ভাই গো শুনো নবীর আগমনের ঘটনা। জীব জানোয়ার পশু পাখি, জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা। ইমানদারগণ এ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদারগণ এ জুলুস করনা। এই আশিক রে নবীর আশিক হও রে দিওয়ানা। আরে সাহাবারা জুলুস করেছে, সাহাবারা জুলুস করেছে যেদিন নবী গেছেন মদিনা। ইমানদারগণ এ জুলুস করনা। সুনানে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজার ৭৭ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। হাদিসখানার মতন এইরকম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার দয়ার নবীজি একদিন বলছেন, ইন্না হাজা নিশ্চয় এই দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। কোন দিন? শুক্রবারের দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক্কা সহি হাদিস দ্বারা প্রমাণিত যে শুক্রবারের দিনটা হলো ঈদের দিন। এই আসমানের নিচে এই জমিনের উপরে এমন কোন বাপের বেটার এখনো জন্মই হয় নাই যে বাবা শুক্রবারের দিনটাকে ঈদ অস্বীকার করবে। মুসনাদু আহমদের মধ্যে আরেকটা হাদিস আছে, হাদিসখানার মতন এইরকম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه يوم عيد। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমি নবীর মুখে শুনেছি যে নবীজি বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দুইটা হাদিস আমি মুখে বললাম না, হাদিস পড়েছি বাপ। তাহলে শুক্রবার যে ঈদের দিন, এটা হাদিস আছে না নাই? এবার যদি আমি তো চলে যাব 3 দিন এখানে আপনাদের এখানে যাতায়াত করব, তারপরে তার আসবো না, তাহলে আপনারা কার সহযোগিতা নেবেন? আপনাদের ইমাম সাহেব আমার শামীম ভাইয়ের সহযোগিতা নেবেন। কারণ সুন্নিরা যেটা করে কোরআন হাদিস মোতাবিক করে। তাহলে শুক্রবার আপনারা পেলেন ঈদের দিন। এক বছরে কয়টা শুক্রবারের হয় ভাই? 52 শুক্রবারে হয়। এক বছর 52 শুক্রবারে হয়।
এক বছর, তাহলে শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে 52 দিনই হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি 56টা, কয়টা হলো? 52টা হয়ে গেল। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা তো আপনাদেরকে বলা লাগবে না, এটা সবারই জানে আর সবাই মানে এটা। তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা কয়টা হলো? 54টা। এখনো 2টা বাকি আছে। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, হাদিস খানার মতন এইরকম, আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনু আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনসিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা ক্বালা ইবনু আব্বাস ফা ইন্নাহা নাসালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান, সহিহ বুখারীর হাদিস, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আজ মসজিদ আল্লাহর ঘর আমরা সবাই বলি না ভাই? তো মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মৌলভী সাহেব ওয়াজ করে মুসলমানের ঈদ 2টা, তারা কি হাদিস পড়ে নাই? যদি না জানা থাকে জানার চেষ্টা করতে হবে। মাস্তানি কেন? অ্যাটাক করা কেন? এ হাদিসের বাংলা কি? হাদিসটার বাংলা হলো আম্মার ইবনে আবি আম্মার রহমতুল্লাহ আলাই, উনি বর্ণনা করছেন যে নবীজির একজন সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এই আয়াতটা কোরআনের একটা আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করলেন। তো ওখানে ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি ধর্মের মানুষ উপস্থিত আছে, ইহুদি ধর্মের মানুষ উপস্থিত আছে। ইহুদি বলছে যে এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তাহলে আমরা যেই দিন আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। কে বলছে? ইহুদি। ইহুদি বলছে। ক্বালা ইবনু আব্বাস, আব্বাস বলছে শুনো, এ আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমাদের 2টা ঈদের দিন ছিল। একটা ছিল ফি ইয়াউমিল জুমআতি ওয়া ইয়াউমি আরাফা, একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। অর্থাৎ হাজী সাহেবেরা হজ করতে যায়, আর হজ করতে যাওয়ার পরে আরাফার ময়দানে যে যায়, ওই আরাফার যেই দিনটা সেই দিনটাও হলো ঈদের দিন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাবা যে আমার সোনা মানিকে, তাহলে আরাফার দিনটাও পেলেন ঈদের দিন। এখন আপনারা যে এই ধজমাটি গ্রামে পাগলের মতন এইরকম প্যান্ডেল করেছেন, বৃষ্টি হবে বলে এত সুন্দর করে আপনারাই করেছেন, এখানকার যুবকদের একটা যে জজবা, আমি দেখলাম প্যান্ডেলটা এত সুন্দর, মানে পানি হলেও আপনাদের যেন কষ্ট না হয় এইরকম একটা সিস্টেম আপনারা করেছেন। তো আপনারা যেই বিষয়ে ঈদ পালন করছেন, এই ঈদটা কোরআন হাদিস সমর্থিত কি না, এই বিষয়ে বলার আগে, এই হাদিসখানা, এই আয়াতখানা দেওয়ার আগে আমার নবীর শানে একটা গজল হয়ে যাক। এই সভাটা, এই মাহফিলটা, এইরকম মাহফিল কে করেছে? সর্বপ্রথম, সর্বপ্রথম করেছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা গজলের মাধ্যমে আমি বলবো। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ঈমানদারগণ এ জুলুস করোনা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। জুলুস করেছেন তো বাবা নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জুলুস করবেন বাবাজি, সাহাবারা জুলুস করেছে। কানার দলেরা পাবে না, কিন্তু আমরা পেয়েছি। আমার নবীজি মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরত করে গিয়েছেন সেদিন সাহাবারা জুলুস করেছে, নারীরা জুলুস করেছে। নারীরা পর্যন্ত ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকবীর দিই না? জুলুসে যেতে যেতে তাকবীর দিই। তো নারীরা ঘরের ছাদের উপরে উঠে গেছে, নবীর আগমন হচ্ছে মদিনাতে। তো নারীরা পর্যন্ত, এ মা খালারা আওয়াজ কমার, আপনাদের আওয়াজ কেন এরকম? কি শুনছেন আপনারা? এতগুলা পুরুষ বসে আছে, কোনো আওয়াজ নাই, আর আপনারা সামনে বসে আপনারা দাঁত কালাচ্ছেন। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলে বলেন আমিন। যেখানেই যাই না কেন ভাইরে, পুরুষগুলা একেবারে অবুলার মতন শুনে ভাই, অবুলার মতন পুরুষ জাতিগুলা অবুলার মতন চাতক পাখির মতো তাকায়, আর এদের কথাই ফুরায় না। ব্রাদার ইসলাম, তাহলে
এই সর্বপ্রথম ঈদ পালন করেছে আমার আল্লাহ। এই 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 মাহফিল, এই যে মাহফিল কাদেরকে নিয়ে? ফারিস্তাদেরকে নিয়ে। ফারিস্তাদেরকে একত্রিত করে আমার নবীর মিলাদের কথা আলোচনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ইমানদারগণ এ জুলুস করনা। এ বাজান গো সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ এ জুলুস করনা। এই যুবক ভাই গো শুনো নবীর আগমনের ঘটনা, জীব জানোয়ার পশু পাখি, জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা, ইমানদারগণ এ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ইমানদারগণ এ জুলুস করনা। এই আশিক রে নবীর আশিক হও রে দিওয়ানা, আরে সাহাবারা জুলুস করেছে, সাহাবারা জুলুস করেছে, যেদিন নবী গেছেন মদিনা, ইমানদারগণ এ জুলুস করনা। আমরা এই ঈদটা 55 নম্বর ঈদ আমাদের হয়ে গেছে। কি ভাই হয়নি? 55 নম্বর ঈদ হয়ে গেছে কোরআন হাদিস মোতাবেক। যারা শিক্ষিত মানুষ তারা আমার কথাগুলো বুঝবে। ভাই আমি যেতক্ষণ এখন সুর করে যদি বলতে লাগি না মিষ্টি লাগবে শুনতে, কিন্তু এগুলা হলো শিক্ষণীয় বিষয়, ঠিক না? ঠিক না? এগুলো হলো শিক্ষণীয় বিষয়। তাহলে আসেন আমরা যে আপনারা যে ঈদ পালন করলেন 12 তারিখে, যে আপনারা জুলুস করলেন, ঈদ করলেন, খুশি করলেন, খুশি মানালেন, তো এটা কোন কোরআন হাদিসে আছে না? নাই। সূরা ইউনুস, একটা সূরার নাম সূরা ইউনুস, আছে না নাই? সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। আপনারা যদি কেউ মনে করেন মিলাবো, মিলাতে পারেন। যদি না পান আমাকে এখানে ধরবেন, ইমামের সহযোগিতা নিয়ে, এখানকার কমিটির সহযোগিতা নিয়ে আপনারা ধরবেন। যদি না বুঝে দিতে পারি জিহুবাটা কেটে বাড়ি পাঠিয়ে দিবেন। কিন্তু ভাই যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, ও আপনারও বিরোধিতা করে না, আমারও করে না, ও বিরোধিতা করে নবীজির। মিলাদটা কি? মিলাদুন নবী, মিলাদুন নবী, নবীজির মিলাদ। মিলাদ মানে মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম সময়। মিলাদ শব্দের আবিধানিক অর্থটা হলো জন্ম সময়। তো জন্ম আগমন জন্ম সময়টাকে মিলাদুন নবী, নবীজির জন্ম সময়টাকে বলা হয় মিলাদুন নবী। তো নবীজির জন্ম আগমন সময়টাকে নিয়ে আলোচনা করাটার নামই হলো মিলাদুন নবী। তাইলে সেই মিলাদকে যদি কেউ ইনকার করে, কেউ যদি তাচ্ছিল্য করে, তাহলে বলেন আমার মিলাদকে করলো না নবীজির মিলাদকে? নবীজির মিলাদকে
তাচ্ছিল্য করলো। বুঝেন কত বড় কথা। যারা মিলাদকে বেদাত বলে, মিলাদুন নবীকে যারা বেদাত বলে, ও আপনার বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে না, আমার রসুলের বিরুদ্ধে করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে। আর তার পিছনে আমাকে নামাজ পড়তে হবে। ভাই বলেন পারবো? কি করে পারি? আমি জানার পর আমি কি করে তাকে একটা দায়িত্ব বিহাজাল ইমাম এই কথাটা কি করে বলবো? ভাই কোনদিন যে নবী ছাড়া আপনি আমি দুনিয়াতে আসতাম না, আসমান জমিন আল্লাহ 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না, আর সেই নবীর বিরুদ্ধে কথা বলবে? মিলাদুন নবী, এখন মিলাদুন নবী তো আরবি শব্দ বুঝে না মানুষ, আরবিটার বুঝতে পারছে না, তো যখন কি যে বলছে, কার বিরুদ্ধে বলছে এটা তো বুঝতে পারছেন না। তো আপনাদের কাজ ভেঙে বলে দেন যে মিলাদুন নবীর যারা বিরোধিতা করে, ও আপনারও করে না, আমারও করে না, নবীজির বিরোধিতা করে। নবীজির জন্ম সময়টাকে আলোচনা করার নামই হলো মিলাদুন নবী। তো মিলাদুন নবীর আলোচনা, নবীর জন্ম সময়টাকে বেদাত বলে আখ্যায়িত, মানে অস্বীকার করা, অস্বীকার করছে। আর নবীর আশাকে, আগমনকে যদি কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সম্মানিত ভাই, তো সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতটার তরজমা আজ থেকে 1400 বছর আগে যে তরজমা হয়েছে, সেই তরজমার দাম বেশি না আমরা যেটা তরজমা করব সেটার দাম বেশি? কোনটার দাম বেশি হবে ভাই? নিশ্চয় ওই নবীর জামানায় যে তাফসির হয়েছে ওটার দাম বেশি হবে। ওই তাফসির আপনি খুলেন, তাফসিরে ভাগবী দেখেন, তাফসিরে ইবনে কাসির দেখেন, তাফসিরে জালালাইন দেখেন। যেই জালালাইন শরীফ আপনার ওই সরকারি হাই মাদ্রাসাতে এই তাফসিরটা পড়ানো হয় গ্রহণযোগ্য হিসাবে, এই তাফসিরে জালালাইন শরীফে দেখেন যে এখানে বলা হয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন, অসুবিধা হবে বাবাজি। তো এখানে দেখেন যে কুল বিফাদলিল্লাহি, হে হাবিব আপনি বলুন, আলাম আমার তরফ থেকে ইলম পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে, আল্লাহ বলছে যে আল্লাহর তরফ থেকে ইলম পাওয়ার পরে, ফদল মানে আপনার জ্ঞান, ইলম শিক্ষা পাওয়ার পরে এবং রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো, তোমরা ঈদ করো। ব্রাদার ইসলাম, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা জানেন, উত্তরটা আশা করি দিবেন ভাই, কেউ জবান বন্ধ রাখবেন না। 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে আপনার নবী, আমার নবী, সারাকুল কাইনাতের নবীকে পেয়ে, আপনারা নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ ভাই, এটাই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি ঈদ। তাহলে এই ঈদের কথা আমার আল্লাহ বলেছে যে তোমরা ইলম পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে, নবী আমাদের জন্য রহমত না? রহমত না? শুধু আমাদের জন্য না, সারাকুল কাইনাতের জন্য আমার নবী হলো রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই রহমত পাওয়ার পরে খুশি করার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। তো এখন আমার আল্লাহর নবী যে রহমত কি রহমত না, এটাও কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দিবে। কোরআনে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য আপনার নবী, আমার নবীকে রহমত করে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রহমত পাওয়ার পরে খুশি করার কথা আমার আল্লাহ বলেছে। তো এই আল্লাহ বলার কারণে এই আয়াতের দিকে নজর রাখিয়ে এই রহমতটাকে বলছেন যে ফাদল মানে হলো ইলম, আর রহমত বলতে রহমত দ্বারা মুরাদ হয়েছে আমার দয়ার নবীকে তাফসীর করেছে। তাফসীর কারক লিখেছে যে এই রহমত দ্বারা মুরাদ হলো আমাদের দয়ার নবী। তো ওই নবীকে পাওয়ার পরে আমাদের খুশি করার কথা, ঈদ করার কথা, জুলুস করার কথা আমার আল্লাহ পাক বলেছে। মানুষকে খাওয়ানোর কথা, বাবাজি ভালো মন্দ খাবার করে খাওয়ানোর কথা আমার আল্লাহ বলেছে। ঈদ পালন করতে আমার আল্লাহ বলেছে। তাই আমরা সুন্নিরা আল্লাহর হুকুম মানি। ওই নবী যেদিন এসেছিল, জীব জানোয়ার, গজলের মধ্যে বললাম না, জীব জানোয়ার খুশিতে হয় 8খানা। তো ওই নবীজির আগমনের দিনে
আল্লাহর সমস্ত সৃষ্টি খুশি হয়েছিল, কিন্তু একজন বাবা কান্না করেছিল, তার গায়ে আগুন ধরে গিয়েছিল, তার নাম হলো ইবলিস শয়তান। এছাড়া আর সবাই খুশি নবীর আগমনে, বাদ বাকি একজনই জ্বলন উঠেছিল, সেটা হলো ইবলিস শয়তান। তাহলে আজকে যারা নবীর আগমনে খুশি না হয়ে জ্বালা পোড়া করে যাদের শরীরে, জানতে হবে যে তারা শয়তানের অনুসারী। কথা তো তাই আছে নাকি ভাই? কথা তো তাই আছে। আমি কাউকে গালি দেব না বাবা, কাউকে গালি দেওয়ার আমার দরকার নাই। আপনারা যেহেতু এই খুশি, এই ঈদ করার কথা আমার আল্লাহ বলেছে, তাইলে আর একটা ঈদ আপনারা পাইলেন, পেয়েছেন কোরআন মোতাবিক। তাহলে কটা হইল? 56টা ঈদ কোরআন হাদিস মোতাবিক হলো। মৌলভী সাহেব তো ভালোভাবে মেম্বারে উঠিয়ে বলে 2টা ঈদ, এরপরে আরো আসবে কোরআন হাদিসের কথা। তবে জীবনী যেহেতু আলোচনা আছে যে 3 দিন জীবনী, এটাই বলা আছে। চলেন এবার আমার নবীর শানে জীবনী চলবে। আমার নবীজি, আমার এতিম নবী, এই নবী যিনার আব্বা জান বাবা ছিল না, যিনি জীবনে চর্মচক্ষু দ্বারা তার আব্বা জানকে দেখেন নাই, আর যেই নবীর জন্য আজ আপনারা এখানে বসে আছেন, তিনাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন ভাই? আপনি যদি মইরা যান, আমি যদি মইরা যাই, তা আপনার কবরে বাবা মা ভাই বোন মৌলবি কেউ আপনার কবরে যাবেন। আমি এখানে বসে আপনাদেরকে নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি কবরে আপনাদের কবরে যাব না, আপনার কবরে আপনার ভাই বোনও যাবে না, যাদের জন্য মেহনত করতে করতে আপনার শরীরের ঘাম ঝরিয়ে কত মিথ্যা কথা বলে যে পুরুষগুলা ইনকাম করে নিজের বিবিকে খুশি রাখার জন্য, ঠিক না গো ভাই? বাজারে গিয়ে, হাটে গিয়ে, মাঠে গিয়ে কত জায়গায় ঝামেলাও করতে হয় এই ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা করতে গিয়ে। তো পুরুষগুলা এইরকম করে ইনকাম করে নিয়ে এসে এই নারীগুলাকে খাওয়াই, তার সন্তানদেরকে খাওয়াই, কিন্তু যখনই নিঃশ্বাস খানা বন্ধ হয়ে যায়, একজন আপন না, একটু কান্নাকাটি করবে, 3খানা কাফন দ্বারা কবরে রেখে চলে আসবে। ওই কবরে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাহ, আমি দলিল দিয়ে যদি শুধু বলে যাই মোটামুটি 2 ঘন্টা একইভাবে দলিলই বলতে পারবো, কিন্তু জীবনী যেহেতু শোনার ইচ্ছা মানুষের, আমি জীবনের দিকেও কিছুটা আগাই। তাহলে আমার কবরে আপনার নবী আসবে, হাসরে, মিজানে, পুলসিরতে, জাহান্নামের গেটে, আজ হাউজ কাউসারের কাছে, সব জায়গাতে আমার নবী আপনার জন্য ছুটাছুটি করবে। আপনার বিবি বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার বিবি বলবে আমার কি হবে, আমি বলবো আমার কি হবে, কিন্তু বাবাজি আপনার নবী, আমার নবী বলবেন আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমিক, ওই নবীর আশিক বাবা, একটা বার যদি আমার নবীকে আমি দেখতে পেতাম, যদি বাবা স্বপ্নে দেখতে পেতাম, আমার জানটা ঠান্ডা হয়ে যেত। কারণ আমি তাইজুল ইসলামের একটা যে জিন্দেগি আছে, যে আমার সুন্নিয়াত কায়েমের, আমি এখন একটা জায়গাতে ভাই ইমামতি করি, 20 খান গ্রামের ভিতরে একটাই সুন্নি মসজিদ, সেখানে আমি আছি। তো আমার বম থেকে, পিস্তল থেকে নিয়ে, আর আপনার তরবারি থেকে নিয়ে, আর থানায় তুলা থেকে আমাকে কত রকম ভাবে যে বেইজ্জতি করেছে, আমার মা বোন বহিন কত রকম গালি দিয়েছে, একটাই কারণ আমার নবীকে পাওয়ার জন্য এই গালিগুলা শুনেছি। তার সাথে তো আমার জমির নিয়ে কোনো নাই, জমি নিয়ে বিবাদ নাই ভাই, কোনো নাই। আমার বাড়ি থেকে 34 কিলোমিটার দূরে আমি থাকি, ইমামতি করি, শুধু জুম্মাতে থাকি আমি। তো তারা এইভাবে গালাগালি করে, কিন্তু কারণ কি? কারণ হলো যে আমার নবীকে আমি ভালোবাসি, আর নবীর শান মান গুলাকে আমি বাবাজি বাঘের মতন গর্জন দিয়ে কথা বলি। কারণ মরলে যদি আমাকে কেউ মেরে দেয় তাতেও রাজি আমি, কিন্তু আমি মরলে আমার নবীর পাগল হয়ে যেন মরতে পারি, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। বাবা, আমার নবী আমাকে জাহান্নামের একটা সেকেন্ড, যুবকেরা ভাই তোমাদের পাগুলো আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, তোমাদেরই বন্ধু, তোমাদেরই ভাই, তাদেরকেও কালকে আগামীকাল এক জায়গায় নিয়ে আসবা। সকলেই বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, ভাইরে তোমাদের মতন আমিও একটা যুবক। তুমি কি ভাবছো যে আমি মাথায় পাগড়ি দেওয়ার কারণে না খাইয়া মরি? আরে ভাই, তোমাদের চাইতে রাজকীয় হালাতে আমাদেরকে আল্লাহ খাওয়াই। আজ আপনাদের এখানে আমি মেহমান না ভাই, মেহমান তো
মনে হয় সবচাইতে পচা খাবার, 3 দিন কে ফ্রিজে থাকা খাবারটা আমাদের খাওয়াবেন নাকি? নিশ্চয় আপনারা ভালোটাই খাওয়াবেন। কারণ কি আমার মতন চেহারা, আমার চেহারা দেখে না, আল্লাহর নবীর সুন্নতি পাগড়ি, আল্লাহর নবীর সুন্নতি দাড়ি, আল্লাহর নবীর সুন্নতি পোশাক দেখে এর কারণে মানুষ সম্মান দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়ও না যুবক ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই। ওই নবী ছাড়া কোনো উপায় নাই ভাই। চলো।